আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাস যেটা যার ২০২৩ সালের পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে তৈরি করা হয়েছে। আমরা এই সম্পর্কে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীদের উপকার হবে। কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের বিষয় কোড ২৪০, পূর্ণ নাম্বার ১০০, তত্ত্বীয় নাম্বার ৭৫ এবং ব্যবহারিক নাম্বার ২৫। কোন কোন অধ্যায়গুলো আছে এবং কি কি বিষয়বস্তু আছে আমরা এক নজরে দেখে নিই। প্রথম অধ্যায় আছে মৎস্য চাষ। আমরা বিষয়বস্তুগুলো আলোচনা করব যা আছে সিলেবাসে। মৎস্য চাষ, মাছ চাষ পদ্ধতি, রাজপুটি, আবাসস্থল, মাছের খাদ্য, প্রাকৃতিক ও সম্পর্ক, রোগ ব্যবস্থাপনা, মাছ চাষ পদ্ধতি, নাইলোটিকা, আবাসস্থল, মাছের খাদ্য, প্রাকৃতিক ও সম্পর্ক এবং রোগ ব্যবস্থাপনা, রাজপুটি এবং নাইলোটিকা মাছ সম্পর্কে এবং অর্থনৈতিক গুরুত্ব। এখানে একটা ব্যবহারিক আছে, ব্যবহারিক মোট ৫টা ব্যবহারিক আছে দ্বিতীয় পত্রে। আমরা প্রথম পত্রে দেখেছি ৬টা ব্যবহারিক, ওর ভিতর থেকেই পরীক্ষায় বোর্ড পরীক্ষায় দিয়ে থাকে। ব্যবহারিক ১, মাছের সুষম সম্পর্ক, খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি। চিংড়ি চাষ ও ব্যবস্থাপনা, চিংড়ি চাষের সম্ভাবনা, চিংড়ির পরিচিতি, গলদা ও বাগদা, গলদা চিংড়ি চাষ পুকুরে, গলদা চিংড়ি চাষ ধান খেতে, গলদা চিংড়ি চাষ ঘেরে। বাগদা চিংড়ি চাষ উপকূলীয় এলাকায় এককভাবে বাগদা চিংড়ি চাষ, বাগদা চিংড়ি চাষ লবণ খেতে, বাগদা চিংড়ি চাষ, মাছ ও চিংড়ি সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ, মাছ ও চিংড়ি সংরক্ষণ পরিবহন, মাছ ও চিংড়ি সংরক্ষণের ভিতরে বাজারজাতকরণ, নিরাপদ মাছ সংরক্ষণ। এরপরে দ্বিতীয় অধ্যায় পোল্ট্রি পালন। এটা হলো আংশিক, সম্পূর্ণ না, শর্ট সিলেবাসে আংশিক আছে। সে আংশিক সিলেবাস ধরে ধরে পড়লেই বেটার হবে, সেখান থেকেই কোশ্চেন থাকবে বোর্ড পরীক্ষায়। পোল্ট্রি পালন ও ব্যবস্থাপনা, পোল্ট্রির ধারণা, পোল্ট্রির প্রয়োজনীয়তা, বাংলাদেশে পোল্ট্রি শিল্পের সমস্যা ও সম্ভাবনা, পোল্ট্রির বিভিন্ন জাত ও জাতের নামকরণ, হাঁস মুরগি, পোল্ট্রি খামারের পরিকল্পনা, ডিম উৎপাদন, ব্রয়লার উৎপাদন, মুরগির বাচ্চা উৎপাদন, ডিম ফুটানো, বাচ্চার জন্য ডিম বাছাই, ডিম ফুটানোর উপযুক্ত সময় নির্ধারণ, ডিম ফোটানোর পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি, কৃত্রিম পদ্ধতি, ইনকিউবেটর, ইনকিউবেটরের শর্তাবলী, ডিম অনুর্বরের কারণ। এখানে ব্যবহারিক আছে আর একটা, ব্যবহারিক ২, সুষ্ঠু ডিম নির্বাচন, মুরগি পালন পদ্ধতি প্রকার, মুক্ত পালন, অর্ধ মুক্ত পালন, সম্পূর্ণ আবদ্ধ পালন, মুরগি পালনের জন্য স্থান নির্বাচন, খাদ্য ও রোগ ব্যবস্থাপনা। এখানে ব্যবহারিক ৩ আছে, ব্রয়লার ও লেয়ার মুরগির দানাদার খাদ্য তৈরি, হাঁস পালন পদ্ধতি, পাতি হাঁস, রাজহাঁস, হাঁস পালনের গুরুত্ব, আবাসস্থল, খাদ্য ও রোগ ব্যবস্থাপনা। এরপর আছে তৃতীয় অধ্যায় পশুপালন, পশুপালন পদ্ধতি, গরু, মহিষ, ছাগল, পশুপালনের প্রয়োজনীয়তা, পশু সম্পদের বিভিন্ন নামকরণ, পশুপালনের জাত ও জাতের বৈশিষ্ট্য, আবাসস্থল, গবাদি পশুর খাদ্য রোগ ব্যবস্থাপনা, পশু সম্পদ উন্নয়নের সমস্যা ও সম্ভাবনা। এখানে ব্যবহারিক ৪ আছে,
ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ, ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করা, দুগ্ধ খামার ব্যবস্থাপনা, ডেইরি ব্যবস্থাপনা, দুগ্ধবতী গাভী ও মহিষের নির্বাচন, ফার্মে প্রসবকালীন গাভীর যত্ন, দুগ্ধবতী গাভীর যত্ন, নবজাত বাছুরের যত্ন, দুগ্ধ উৎপাদন ব্যবস্থাপনা, দুধের উৎপাদন প্রভাবক, বিশুদ্ধ দুধ উৎপাদন, দুধ পরীক্ষা, দুধ সংরক্ষণ পদ্ধতি। চতুর্থ অধ্যায় হলো বনায়ন। বন ও বনায়ন, বনের গুরুত্ব, বনের প্রকারভেদ, সামাজিক বনায়ন, সামাজিক বনের উপকারভোগী, সামাজিক বন কার্যক্রমের সফলভাবে বাস্তবায়নের ধাপসমূহ, চারা রোপণ ও বনায়ন, বনজ বৃক্ষের চারা রোপণের বিভিন্ন ধাপ, কাস্টল বৃক্ষের ট্রেনিং, প্রুনিং ও ক্ষতস্থান ড্রেসিং। ব্যবহারিক 5 নম্বর আছে। শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা। কৃষি ও বৃক্ষ মেলা, উদ্দেশ্য ও গুরুত্ব, প্রজাতি নির্বাচন, উপজেলা পর্যায়ের কৃষি ও বৃক্ষ মেলা, জাতীয় কৃষি ও বৃক্ষ মেলা। মোট 5টি ব্যবহারিক আছে, আমরা দেখে নিই। 1 নম্বর, মাছের সুষম সম্পর্ক খাদ্য তৈরি ও পদ্ধতি, সুষ্ঠু ডিম বাছাইকরণ, ব্রয়লার ও লেয়ার মুরগির দানাদার খাদ্য তৈরিকরণ, ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ ও পরিচর্যা সম্পর্কে। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, উপকার হবে এবং সাথে থাকুন। আমরা বিস্তারিত সম্পূর্ণ ক্লাস সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।